আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ স্টেটে আপনাদের সকলকে আমন্ত্রণ। এবার দিল্লির বৈঠকে শেখ হাসিনা ও কামালকে ফেরত চাইলেন ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে আবারও আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায় যে দিল্লি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এই অনুরোধ পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন যে সফরে দিল্লিতে গিয়ে খলিলুর রহমান বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ ডোভাল ও পেট্রোলিয়াম মন্ত্রী হরিদীপ সিং পুরীর সঙ্গে। বৈঠকে বাংলাদেশের সঙ্গে থেকে জানানো হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। 17 নভেম্বর রায়ের পর 21 নভেম্বর প্রথমবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন চাওয়া হয়। এরপর 2024 সালের ডিসেম্বরের অন্তর্বর্তীকালীন সরকার একই অনুরোধ জানান। তবে এখন পর্যন্ত এই বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো চূড়ান্ত জবাব পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে তারা বাংলাদেশের অনুরোধ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। 2024 সালে 5 আগস্ট অনুদানের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ও কামাল ভারতে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে নির্দেশনা ও ইন্ধনদাতা হিসেবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এই সফরে শুধু প্রত্যাবর্তন নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। হত্যা মামলার আসামি প্রত্যাবর্তন, দুই দেশের মধ্যে ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার সম্ভাবনা, ডিজেল ও সার সরবরাহ বাড়ানোর অনুরোধ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার প্রচেষ্টা অংশ হিসাবে এই সফরকে দেখা হচ্ছে। ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।